السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إني أرى في المنام إني أذبحك يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله. وقال تعالى في كلامه القديم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم أو كما قال النبي عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضح فلا يقربن مصلى
والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله على محمد صلى الله عليه. रहे मेरे मस्कन हवालिए काबा, बनी मेरे मदफन दियारे मदीना. बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि व आलिही. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. একটু জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কায়নাতের দরবারে, যিনি আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দিয়ে পবিত্রতম দিনে পবিত্র দুই ঈদের দ্বিতীয়তম ঈদ ঈদুল আজহার মধ্যে সামর্থ্য অনুযায়ী যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন আর যাদেরকে দেন নাই, উভয়ে একই সুরে সমস্বরে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামে জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইয়াসিন, যিনি তাহা, যিনি হাক্কুন, যিনি মুবিন, যিনি আল আমিন, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসির, যিনি মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন
শামসুদ্দোহা বদরুদ্দুজা হাবিবে খুদা আফতাবে নবুওয়াহ শাহানশাহে রিসালাত নূরে মুজাসসাম হুজুরে আকরাম জনাবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সৃষ্টি না হলে এই কুল কায়নাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি হতো না। যার গুণগান করলে পৃথিবীর সব গাছ, পৃথিবীর সকল পানি যদি কালি হয়, আর সপ্ত আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি পৃথিবীর সকল গাছ দ্বারা খাতা তৈরি করা হয়, সেই খাতা যদি নবীজির শান ও মান যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে তার শানের এক কিঞ্চিত পরিমাণে শেষ করা যাবে? জবান খুলে বলেন, যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে যে পর্যায়ক্রমে দুনিয়াতে এসেছেন নবী এবং রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000, তার মধ্যে আমার নবীজি ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ইসমাইল আলাইহিস সালাম থেকে, তার বংশ থেকে, বলেন না সুবহানাল্লাহ। গত জুমায় কুরবানির অনেক মাসালাই বলা হয়ে গিয়েছে। এখন তারপরেও ঈদের মাঠ, ঈদের ময়দান, তারপরেও কিছু মাসালা না বললেই নয়। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহু। আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর হাবিব যখন নির্দেশ দিলেন, ও খলিল, তুমি তো খলিল উপাধিতে ভূষিত হয়েছ, তোমাকে বৃদ্ধ বয়সে আমি পুত্র সন্তান দান করেছি, পুত্র সন্তান সহ তোমাকে আমি তোমার স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। বনবাসে থাকার পরে তোমাকে আমি স্বপ্ন যোগে দেখাইলাম, ও আমার খলিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য তোমার পালের 100 উট তুমি কুরবানি দিয়েছিলে। ও খলিল, তুমি যখন তোমার প্রথম দিনের স্বপ্ন অতিক্রম হওয়ার পরে দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাইলাম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানিতে শামিল করো। তুমি যখন তোমার 100 উট দেওয়ার পরে তোমার স্বপ্ন দেখলা, তখন তুমি আবার কি করলা? তোমার দুম্বার পাল থেকে 1000 তুমি দুম্বা তখন তুমি কোরবানি করলা। কোরবানি করার পরে তুমি তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নে দেখাইলাম, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। চিল্লায় পড়ো না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে চিন্তা করলেন যে আমি প্রথম দিনের স্বপ্নে আমি উট কুরবানি দিলাম, দ্বিতীয় দিন আমি দুম্বা কুরবানি দিলাম, দেওয়ার পরেও আল্লাহ বলতেছে আমার প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য। আমার প্রিয় বস্তু তো একটাই, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বার্ধক্য, এই বৃদ্ধ বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ তুমি কি আমাকে একটা নেককার সন্তান ইসমাইল, একজন নবী কি তুমি আমার বংশ থেকে আনবা না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য বৃদ্ধ বয়সে যেই সন্তানটি ইব্রাহিম খলিলুল্লাহকে দান করলেন, তার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। তখন তিনি আর বুঝতে বাকি রইলেন না, তিনি রওনা করে দিলেন, সুন্দর পোশাক পরলেন। পথি মধ্যে তার শয়তানের সাথে দেখা হলো। শয়তান বলতেছে, ও ইব্রাহিম খলিল, কেমন আল্লাহর ইবাদত করো, কেমন আল্লাহর বন্দিগি করো, যে তোমার প্রিয় বস্তু, তোমার নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়ার পরে যখন তোমার
হাজিরা দেখেন না পাথর মারে, পাথর মারে দেখেন না, দুইটা মতভেদ রয়েছে। একটা মতভেদ বেশি, যেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছিলেন। আরেকটা মতভেদ আলেমরা বলেন ইব্রাহিম খলিলুল্লাহ পাথর মারছিলেন। তো ওইখানে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আল্লাহর কাছে ওই যে পাথর মারাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছিল। হওয়ার পরে এখন প্রত্যেকটা হাজি ওইখানে গিয়ে পাথর মারে। ভিডিওতে দেখছেন না, ওইখানে গিয়ে হাজিরা শয়তানের গায়ে পাথর মারে। যার যার যত রাগ আছে ভিডিওতে দেখা যায় যে অনেক রাগ ক্রোধ নিয়ে পাথর মারতেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ওয়াসওয়াসা দিয়া কোনো কিছু করতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজেরার ঘরে হাজির। তারপরে ডাক দিয়ে বলল, আমার বাবা ইসমাইল কোথায়? তখন যখন রেখে আসছিল তখন দুধের শিশু, খাবার ছিল না মরুভূমিতে। ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। যখন ইব্রাহিম খলিলুল্লাহ তাকে রেখে চলে আসছেন, তখন তার অথবা ইসমাইল আলাইহিস সালাম দুইটা মতভেদ। পায়ের আঘাতে একটা কূপ তৈরি হলো, সেই কূপের নাম জমজম কূপ। যেই জমজম কূপের পানি পশ্চিম দিকে দাঁড়িয়ে নিয়ত করে খেতে হয়। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবি হাজেরার কাছে গিয়ে বললেন, আমার সন্তান কোথায়? তখন তো সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, 7 বছর মতান্তর রয়েছে। সন্তান দেখে ইব্রাহিম খলিলুল্লাহর চোখ জুড়িয়ে গেল। পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আমার আল্লাহ তো আমার এই প্রিয় বস্তুটাকে কোরবানি করার জন্য হুকুম করেছে, আমি আমার এই ফুটফুটে চাঁদের টুকরা ছেলেটাকে আমি কিভাবে কোরবানি দেই? তবে আল্লাহর হুকুম। আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলেটাকে একটা হেফজখানা মাদ্রাসায় বন্দি করে রেখে আসেন, 7 বছরের বাচ্চারে, এই সামান্য হেফজখানায় এইটাই তো আমরা রাখতে পারবো না। পারবো? আমাদের থেকে, আমি থাকি হলো বরিশালে, আমি যদি ঢাকা রাখে আসতে বলি রাখা সম্ভব? তাই তো মায়া লাগে। অথচ পূর্ণিমার কথা বলেন না, কেউ কথা বলে না বয়ানের মধ্যে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা সন্তান দেখার পরে ইব্রাহিম খলিলুল্লাহর মায়া লেগে গেছে। কিন্তু আল্লাহর যে হুকুম, আল্লাহর যে আইন, এইটা পালন করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ একটু এক চুল পরিমাণও নড়ে নাই, এক চুল পরিমাণও একটু মায়া দেখায় নাই। তার সন্তানকে সুন্দর করে নতুন পোশাক পরালেন। সুন্দর পোশাক পরানোর পরে বলতেছে, বাবা চলো ঘুরতে যাই। কারণ এখন যদি মায়ের সামনে বলে তোমার সন্তানকে আমি কোরবানি দিতে নিয়ে যাচ্ছি, মা কি দেবে? জবান দিয়ে বলেন দেবে? দেবে না। নিয়ে যাইতেছে, তখন পথিমধ্যে শয়তান 3 জায়গায় ধোঁকা দিছে। কয় জায়গায়? এই জন্য 3টা পাথর মারতে হয়। বেশি রেওয়ায়েত এটাই রয়েছে যে ইসমাইলকে যখন বলছে তুমি তোমার বাবার কাছে কই যাও, তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তখন ওই ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য হাজিরা পাথর নিক্ষেপ করে। তখন সূরা সফফাতের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, ক্বালু ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুক। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও আমার পুত্র, আমার বৎস ইসমাইল, ভালো করে শুনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, ইন্নী আযবাহুক, আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি আমার পুত্র ইসমাইল তোমাকে আমি জবাই করতেছি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বাবা সন্তানকে এখন বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি যে বাবা আমি তোমাকে জবেহ করতেছি। তখন ছেলে, বাবা যেমন তার ছেলে তো তেমনই হবে। ছেলে তখন উত্তর দিল, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনার আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি আপনার আদেশ পালন করেন। সুবহানাল্লাহ। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে এই আদেশ আপনি পরিপূর্ণভাবে পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন বাবা আর কেমন সন্তান। সেদিন যদি কুরবানি হয়ে যেত তাহলে আমাদের প্রত্যেকজনের ঘরে বড় সন্তান প্রথম ঈদে কোরবানি হয়ে যেত, ঠিক না?
আল্লাহর কি দয়া। এরপরে সংক্ষিপ্ত ঘটনায় চলে আসি। ইসমাইল বললেন, বাবা আমার হাত পা গুলা বেঁধে নেন, যাতে আপনার মায়া না লাগে, আপনার পায়ে যে গায়ে যেন পা হাত পা নড়াচড়ার ক্ষেত্রে না লাগে, আর আপনি চোখটা বেঁধে নেন, আমার দিকে তাকাইলে আপনার মায়া হবে, এই জন্য আপনি চোখটা বেঁধে নেন। ঠিক ওনার চোখ বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন, ছুরি চালাইতেছেন, ছুরি চলতেছে না। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহর রাগ হলো, ছুরিটা পাথরের উপরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন বললেন, কারণ কি? এত ধারালো ছুরি আমার সন্তানের গলায় আমি যখন পচাইতেছি কাজে আসতেছে না, কিন্তু পাথরের উপরে পড়েছে, পাথরটা খণ্ড হয়ে গিয়েছে। আল্লাহ মনে হয় আমাকে পরীক্ষা করতেছে। এমনি এমনি তো আর খলিলুল্লাহ হয় নাই, এমনি এমনি তো আর খলিলুল্লাহ হয় নাই। আগুনের পরীক্ষা দিয়েছে একবার, এখন সন্তান দিয়ে আরো একবার পরীক্ষা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কার ঔরস থেকে, কার ধারা থেকে এই উম্মতে মুহাম্মাদের সর্বজানের থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এরপরে যখন রাগান্বিত হয়ে এবার তার গলার উপরে ছুরি দিয়ে জোরে জোরে ঘষতেছিলেন, সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে সরাই দিয়া আরেক বন্ধুর হাত থেকে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে শোয়াই দাও। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 107 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি ইসমাইলের পরিবর্তে জান্নাতি একটা পশু, জান্নাতি একটি দুম্বা আমি কুরবানি করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। জবাই করা শেষ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর মনের ভিতরে অনেক বেশি দুঃখ তো লাগারই কথা। বাবা না, চোখ বন্ধ করা। এখন তো বাবার কলিজাটা ফিরে যাচ্ছে যে আমার সন্তান বুঝি কোরবানি হয়ে গিয়েছে। কারণ এতক্ষণ জোরে জোরে ছুরি চালানোর পরে এখন ছুরিটা কাজ করছে। যতই আল্লাহর নবী হোক, যতই বাবা তো আস্তে আস্তে ধীরে ধীরে, ওলামায়ে কেরাম বললেন খুব ধীরে ভারাক্রান্ত হৃদয় নিয়া মাথার বাঁধনটা খুললেন। খোলার পরে কি সুন্দর দৃশ্য দেখতেছেন, একটা দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। যারা বড় সন্তান তারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তার পরিবর্তন হয়তো আপনি হইতেন কোরবানি, তার পরের বছর তার পরের ছেলে হইতো এরকম করে কোরবানি হয়ে যাইতাম না? এই জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটি দুম্বা কোরবানি করে দিলাম। চেয়ে দেখেন তার ছেলে ডান পাশে দাঁড়িয়ে আছে। তখন একটা দোয়া পড়েছিলেন, আল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ইব্রাহিম নবীর উপাধি দিলেন খলিলুল্লাহ। তুমি আসলেই খলিলুল্লাহ। তুমি আগুন থেকে তুমি যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছো, আজকে তোমার সন্তানকে কোরবানির ক্ষেত্রেও তুমি আমাকে সেই রকম খুশি করেছো। আমি তোমাকে উপাধি দিলাম খলিলুল্লাহ, এবং আরেকটা দায়িত্ব তোমাকে দিলাম, যত ইমানদার, যত নেককার সন্তান 7 বছরের আগে ইন্তেকাল করবেন। কয় বছরের আগে? জোরে বলেন। 7 বছরের আগে ইন্তেকাল করবে, তাদেরকে তুমি জান্নাতে তুমি লালন পালন করবা, তাদেরকে তুমি লালন পালনের দায়িত্বটা তোমার। বলেন না সুবহানাল্লাহ। আর তোমাকে একটি উপাধিতে ভূষিত করলাম, সেই উপাধিটা হচ্ছে তুমি হচ্ছে মুসলিম জাতির পিতা। জাতির পিতা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহি, মুসলমান জাতির পিতা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কথা বলা হয় নাই। তখন এভারেজে যে আসে তার জাতির পিতা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু মুসলমান জাতির পিতাকে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিস পাঠ করেছি একখানা, ইবনে মাজাহ 3 নম্বর হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআহ ওয়া লাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমাদের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আর তোমরা যদি কোরবানিটা না দাও, তাহলে ঈদগার ময়দানে তোমরা আসবা? ঈদগার ময়দানে তোমরা আসবা না। কত বড় কথা! নবীজি যদি এটা না করে সেটা হারাম না? হারাম না? অবশ্যই হারাম। মাকরুহ, শুনেন, মাকরুহ, মাকরুহে তাহরিমি। মাকরুহ হচ্ছে ভেঙ্গে যাওয়া, মাকরুহে তাহরিমি হচ্ছে হারামের পর্যায়ে, মানে হারাম। রাসূল যেটা নিষেধ করেছেন সেটাই হারাম, আর যেটা পালন করেছেন ওইটাই পালনীয়। বলেন না সুবহানাল্লাহ। কয়েকটা মাসালা বলি, মুসলিম শরীফের হাদিস। চারটা প্রজাতি বা 5টা প্রজাতি দ্বারা কুরবানি দেওয়া ওয়াজিব। কয়টা? শিখে রাখেন, কয়টা? 5টা। 1 নম্বরে উট। 1 নম্বরে উট। উটের নিম্নে 5 বছর হওয়া লাগবে। কয় বছর? ভাগ দেওয়া যাবে 7টা। কয়টা? 7টা। এরপরে আসেন গরু মহিষের ক্ষেত্রে। গরু এবং মহিষের ভাগও 7টা, কিন্তু বয়স হওয়া লাগবে 2 বছর। কয় বছর? একেবারে পরিপূর্ণ। একদিন যদি কম হয় ওই প্রাণী দ্বারা কোরবানি ওয়াজিব হবে না। এরপরে আসেন ছাগল, ভেড়া, দুম্বা। নিম্নে 1 বছর হওয়া লাগবে। 365 দিনের থেকে একদিন কম হলে ওই পশু দ্বারা কোরবানি ওয়াজিব হবে না। মুসলিম শরীফের হাদিস। উট 5 বছর, গরু এবং মহিষ হচ্ছে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর? 1 বছর। আচ্ছা, যাই হোক, যেই পশু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করলে কোরবানি হবে না, যে পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আবু দাউদ শরীফের হাদিস। এক হচ্ছে চোখ অন্ধ, যে পশুটা খাবার খাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, এক চোখ কানা, নির্দিষ্ট, একবারে স্পষ্ট দুর্বল, স্পষ্ট দুর্বল, এই পশু দ্বারা কোরবানি হবে না। খোরা, হাঁটতে পারে না, পাও টেনে টেনে হাঁটে, এই গরু দ্বারা, এই ছাগল দ্বারা, মহিষ দ্বারা কোরবানি আদায় হবে না। সম্পূর্ণরূপে অসুস্থ, সম্পূর্ণরূপে অসুস্থ। অনেক গরুর ডায়রিয়া হয় না? ডায়রিয়া, তারপর অনেক রোগ হয়। অনেক গরুর যেমন মানুষের রোগ হয়, পশুর রোগ হয় না, ঠিক তদ্রুপ ডায়রিয়া, চোখকানা, ঝাপসা দেখে পড়ে যায়, দাঁড়াতে পারে না, সম্পূর্ণরূপে অসুস্থ। এই প্রাণী দ্বারা কোরবানি দিলে কোরবানি ওয়াজিব হবে না। কান, লেজ বা দুধের স্তন বা সম্পূর্ণ কাটা বা অল্প কিঞ্চিত কাটা, আমি আবারও বলতেছি, কান, লেজ, শরীরের কোনো চামড়া, লেজ, তারপরে দুধের স্তন অথবা পুরুষাঙ্গর কোনো অংশ কাটা থাকলে সেই পশু দ্বারা কোরবানি ওয়াজিব হবে না। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছেন? আচ্ছা, কোরবানির মাংস 2টা রিওয়ায়াত রয়েছে। হাদিস বললাম না অনেক সময়। এইটা 3 ভাগ করা সুন্নাত। 3 ভাগ করা, জোরে বলেন, কথা বলেন। 3 ভাগ করা সুন্নাত। একটা হচ্ছে নিজের ভাগ, দ্বিতীয়টা হচ্ছে আত্মীয়দের ভাগ, তৃতীয়টা হচ্ছে পাড়া প্রতিবেশী গরিবদের হক, মিসকিনদের হক। কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলি, 3টা ভাগ করা সুন্নাত। অনেক ওলামাই কেরাম বলছেন এটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল কার জন্য? দেখেন, মুস্তাহাব আমল হচ্ছে ইসলাম কিন্তু কঠিন জিনিস না। ইসলাম কি কঠিন? ইসলাম কখনোই কঠিন না। 3টা ভাগ করা মুস্তাহাব তার জন্য যার কোরবানিতে 10 কেজি বা 20 কেজি গোস্ত আসছে, তার নাতি নাতকুর ছেলে সন্তান অনেক বেশি। এখন যারা আসছে 2 ভাগ নিজের ভাগের মাংস দিয়ে খাওয়াইলে দুপুরবেলাই হয় না, রুটি পিঠার গরুর গোস্তর জলি হয় না। এরপরে তো রাতের কথা বাদ, তখন তার জন্য
মুস্তাহাব। কথা বুঝেন, সে যদি একসাথে 2টা ভাগ নেয় তাহলেও তার কোরবানি শুদ্ধ হবে। 2 ভাগ নেওয়ার পরেও যদি দেখে যে না, আমার আরো কিছু প্রয়োজন হচ্ছে, কারণ আমার ফ্যামিলিতে মেম্বার অনেক বেশি, ওয়াজিব একজনের উপরে, কোরবানিও দিয়েছে একটা, লোক দেখানোর জন্য আরো 2-3টা দিতে পারে নাই বা আর্থিক সমস্যার কারণে, এখন কি করবে? তার জন্য 3 ভাগ মাংস খাওয়া যায়। কথা বুঝেন, মাংস থেকে নিম্নে অন্তত 3 টুকরা দিয়া তারপরে সম্পূর্ণ মাংস তার আত্মীয় স্বজন নিয়া রাঁধলে, যে এখন রান্নার পরে রাত্রে, দুপুরে, রাত্রে আর সকালে খাইলেই শেষ, সে মাংস দেবে কেমনে গরিবের? সেই তো গরিব, তারে তো আরো দরকার না? সে আবার এই মাসালা পালন করতে যায় না, যে 3 ভাগ করতে কইছে, সুন্নাত পালন করেনি। হ্যাঁ দিবেন, সেটা আপনার দানের ক্ষেত্রে সেটা আপনার ভিন্ন হিসাব দিয়ে দিবেন। কিন্তু যদি আপনি পরিপূর্ণ মাংসটা খান, 3 টুকরা পরিমাণ যদি কাউকে দেন বড় বড় অংশে বা যেভাবে সুবিধা হয় বুঝার ক্ষেত্রে, আবার 3 টুকরা ছোট ছোট দিন না। কই যে 3 টুকরা তার মানে ছোট্ট ছোট্ট না, এরকম না। ঠিক মনে করেন আপনার তালুতে যেরকম আটায় ওইরকম 3 টুকরা দিয়া বাদ বাকিটা যদি আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে খান, তাহলে আপনার কোরবানি সহি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, 4 ধরনের ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কয় ধরনের উপরে? 4 ধরনের। 1 নম্বরে সম্পূর্ণ মুসলিম হতে হবে, 1 নম্বরে সম্পূর্ণ মুসলিম। 2 নম্বর প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত বয়স্কদের উপরে কোরবানি ওয়াজিব না। 2 নম্বরে প্রাপ্তবয়স্ক, বয়স্ক হতে হবে, বালেগ হতে হবে বা বালেগা হতে হবে। এরপরে মুকিম হতে হবে। মুকিম হচ্ছে স্থির, যেমন মুসাফির কি স্থির? সে তো জার্নির উপরে থাকে সব সময়। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব না, যদিও তার কাছে টাকা থাকে, কারণ সে জর্ডান থেকে ইরান আসবে, ইরান থেকে বাংলাদেশ আসবে, তার কাছে যে টাকা আছে, এখন যদি সে কোরবানি দেয় তার হাত শূন্য, তার হাত শূন্য। এই জন্য মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। আচ্ছা, এরপরে নিসাব পরিমাণ মাল 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, যদি এই সমপরিমাণ মাল 1 বছরের প্রয়োজন নাই। কোরবানির 4 দিন, কোরবানি দেয় কয় দিন শুনছেন? 3 দিন না, 3 দিন না, কোরবানি 4 দিন দেওয়া যায়। 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে কয়দিন হয়? কয়দিন হয়? 10, 11, 12, 13 তারিখ, 13ই জিলহজ, আসরের আগ পর্যন্ত। তাহলে কয়দিন হলো? তাহলে 4 দিন হলো না? তাহলে আলেমরা তো বলে ভুল, কি বলে? 3 দিন বলে। 3 দিন বলছে না? দেখেন, 10 তারিখ আপনি কোরবানি দিলেন, 11 তারিখ দিলেন, 12 তারিখ দিলেন, 13 তারিখ আসর পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য কত সুযোগ দিয়েছে। যাই হোক, এরপরে আরেকটা মাসালা হচ্ছে উত্তম যেটা, যদি গত জুমায় বলেছি, দাড়ি কাটা লোক না হন, যদি সুদ ঘুষ না খান, মিথ্যা না বলেন, হিংসা, গীবত, শিকায়েত না করেন, নামাজ, ফজর আর আসর 41 দিন না ছুটে সে নিজের হাতে পশু কোরবানিটা জবাই করবেন, নিজ হাতে দেওয়া উত্তম। ওই ব্যক্তি, কোন ব্যক্তি? আমি যেগুলোর কথা বলছি, দাড়ি কাটা লোক কখনো পশুটা জবাই দেবেন না, 1 নম্বরে। 2 নম্বরে সুদ খান, ঘুষ খান। এরপর আপনার পুরো শরীরটাই তো নাপাক, আপনি নাপাক হাত দিয়ে জবাই দিলে কি হবে? নাপাক হাত দিয়ে জবাই দিলে কি আপনার কোরবানি সহি হবে? আপনার পুরো বডিটা নাপাক। দাড়ি কাটা, সুদ, ঘুষ, হিংসা, বিদ্বেষ, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোনের সাথে দ্বন্দ্ব, তারা নিজ হাতে কশ্চিন কেন পবিত্র পশুর কাছে যাবেন না। নিজ হাতে দেওয়া উত্তম। পশু কিবলা মুখী করা মুস্তাহাব, কিবলামুখী করা, বাম কাইতে হেলানো মুস্তাহাব। কিন্তু পশু যদি কিবলামুখী দেওয়ার পরে, এটা খাস মাসালা না বলি, বললে আবার আপনারা ওইভাবে চালাই দেবেন, এটা খাস মাসালা। কিছু কিছু মাসালা আছে সবার সামনে বলা জায়েজ নাই, বললে সবাই ঢালাওভাবে ওইটা চালাই দেবে। যাই হোক, কেবলামুখী হওয়া, বাম কাইতে শোয়ানো, গরুকে কোন কাইতে? বাম কাতে শোয়ানো মুস্তাহাব। আল্লাহর নাম নিয়ে জবাই করা, এর জবাই তো আল্লাহর নামই করি আমরা মুসলমান, আমরা আল্লাহর নামে জবাই করি না। ধারালো ছুরি দিয়া জবাই করা, ধারালো ছুরি দিয়া জবাই করা, পশুর প্রতি ইহসান করা, দয়া করা, গোসল করানো, ভরপুর খাওয়ানো। একটা প্রচলিত রেওয়ায়েত আছে, জবাই যেহেতু করব সকাল থেকে না খাওয়াই
খাইতে যান কা? বুড়ি তো ইসলামের অনেক পরে জায়েজ হয়েছে, অনেক পরে। বুড়ি ইসলামের প্রথম জমানায় কিন্তু বুড়ি খায় নাই, এটাকে নাপাক নাপাক বলা হয়েছে। বুড়ি নাপাক না? পাকস্থলীটা নাপাক না? ওর ভিতরে খাবার থাকে না, গোবর থাকে না? এটা ইসলামের অনেক পরবর্তীতে জায়েজ হয়েছে। অনেক কিছু মাকরুহ ছিল সামুদ্রিক খাবার, এখন মানুষের জনসংখ্যা বেশি হওয়ার কারণে অনেক খাবার এখন খাইতে হচ্ছে, ঠিক না? অনেক খাবার খাইতে হচ্ছে, স্কুইড খাইতেছে, তারপর সামুদ্রিক অনেক মাছ যেগুলো মাকরুহ, কাঁকড়া, এগুলো খাইতেছে মানুষ, খাইতেছে না? আচ্ছা যাই হোক, পশুর প্রতি ইহসান করা। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার নামে তুমি কোরবানি দিও, বা জীবিত থাকলে ওসিয়ত করছে, মারা গেছে, তার জমি বিক্রি করে হলেও তার ওই কোরবানি দিতে হবে। সন্তান কেমনে কোরবানি দেবে তার দায়িত্ব, কিন্তু ওসিয়ত কোরবানি দিতেই হবে মৃত ব্যক্তি। তবে যদি মৃত ব্যক্তি মরে যায়, সন্তানেরা বাবা মার খুশির জন্য বা এমনিতেই সব পাওয়ার জন্য মৃত ব্যক্তির নামে এমনি নেয় ওসিয়ত ছাড়া, মুস্তাহাব, সব পাবে। কথা বুঝছেন? সব পাবে। কি পাবে? সব পাবে, কোরবানিও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ওয়াসিয়ত করে যায় তাহলে বাবার সম্পদ থেকে কোরবানি দিতে হবে, আর ওসিয়ত ছাড়া নফল সব পাবে। আর চামড়া বিক্রি করার টাকা নিজে খাওয়া জায়েজ নাই। চামড়া বিক্রি করার টাকা নিজেরা খাওয়া জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। কসাই যে জব দিবে, যে গোস্তগুলো বানাবে, তাকে আপনার এই মাংস থেকে বিনিময় দেওয়া জায়েজ নাই। কসাইকে এক টুকরা মাংস দেওয়া জায়েজ নাই। আবার বলতেছি, কসাইকে মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত চামড়া, মাংস, গোস্ত কোনো কিছু দেওয়া জায়েজ নাই। বিনিময় তাকে টাকা দেবেন। 7 ভাগ করে নেওয়ার পরে আপনার যদি আলগা পিরিত জাগে, তখন আপনার ভাগ থেকে, যেমন ওই যে একজন আত্মীয় স্বজনদের দেন, ওই সময় দিতে হইবে। কসাইরা গরিব না, কসাইরা কি না, মিসকিনের ভাগ থেকে না, নিজের আর নিজের আত্মীয়র ভাগ থেকে দেবেন। আবারও বুঝেন, 3টা ভাগ করছেন না, নিজের আত্মীয়র, এই 2 ভাগ থেকে কসাইকে ভালোবাসা যা দেওয়ার দেবেন, কিন্তু জবাই করার স্থান থেকে দেবেন না। জবাই করা স্থানে মাংস দেওয়ার পরে, যেমন 2 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে গেছেন এই জায়গায় গরিবের, বাড়িতে ঢোকার পরে তখন আপনার উপরে হুকুম হয়, বাড়িতে ঢোকার পরে আপনার বাড়ি থেকে 1 ভাগ দেওয়া আরেকজনের উপরে সুন্নাত। কিন্তু আপনার মাংসের সোজা কথা, যা পাইছেন আপনি বাসায় নিয়ে যাবেন, এখানে দিলে ওখানেও দিতে হবে, বুঝে নিন। এখানেরটা কিন্তু হক হচ্ছে আপনার এখানে জবাই করার পর দিয়েছেন, এটা হলো এই জায়গা মানুষের দেখছে দিচ্ছেন, কিন্তু হক হচ্ছে আপনার বাসায়, যার উপরে ওয়াজিব, বাসায় নিছেন, পাড়া প্রতিবেশী ভাগটা ওইখানে 3 ভাগ করবেন। কথা কি বুঝছেন? সুন্নাত। কসাইকে কি দিবেন না বলেন? চামড়া, মাংস থেকে কিছু দেবেন না, তাকে তার টাকা পারিশ্রমিক হিসাবে দিয়ে দেবেন। বুখারী শরীফের হাদিস। অনেক সময় সংক্ষেপের কারণে আপনারা আসছেন দেরি করে, কিছু করার নাই। বলা হয়েছে 7:30 থেকে 8টার মধ্যে আমরা জামাতে দাঁড়াবো, এরকম বলছিলাম না গত জুমায় যারা আসছেন? আচ্ছা যাই হোক, মাসালাগুলো না বললে পরবর্তীতে তো সমস্যা হবে। জবাইকৃত পশুর 7টা জিনিস খাওয়া হারাম। কোরবানির হালাল পশু, কিন্তু তারপরেও কয়টা জিনিস খাওয়া হারাম? কয়টা? জোরে বলেন, কথা বলেন, এতগুলো মানুষ কথা বলেন না, কয়টা? 1 নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত। 1 নম্বরে প্রবাহিত রক্ত খাওয়া জায়েজ নাই। 2 নম্বরে হচ্ছে পুরুষ প্রাণীর অন্ডকোষ খাওয়া জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। 3 নম্বরে মূত্রথলি, 4 নম্বরে পিত্তথলি, 5 নম্বরে পুরুষ অঙ্গ, 6 নম্বরে স্ত্রী অঙ্গ, 7 নম্বরে গিটলি বুঝেন? অসুস্থতার কারণে শরীরে গিডা হয়ে যায় না মাংসের ভিতরে, চামড়ার ভিতরে, এই মাংসটা খাওয়া জায়েজ নাই। আবারও বলতেছি, 7 জিনিস কোরবানি দেওয়ার পরেও খাওয়া সম্পূর্ণরূপে হারাম। 1 নম্বরে প্রবাহিত রক্ত, 2 নম্বরে অন্ডকোষ, 3 নম্বরে মূত্রথলি, 4 নম্বরে পিত্তথলি, 5 নম্বরে পুরুষাঙ্গ, 6 নম্বরে স্ত্রী অঙ্গ, 7 নম্বরে গিটলি। এরপরেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য মাযহাবের ইমামগণ বলেছেন, এছাড়াও যেই জিনিসটা দেখতে নোংরা, যেই জিনিসটা দেখতে, কথা বলেন, যেই জিনিসটা দেখতে নোংরা, ওই জিনিসটা খাওয়া জায়েজ হবে না, ওইটা থেকে বেঁচে থাকবেন। যেমন মলদারের যেই পাইপগুলো, ওটাকে কি বলে আপনার,
যে খাবারটা খায় এটা আসে না রগের মতো দেখতে, এই জিনিসটাও খাবেন না। এই জিনিসটা খাওয়া যায়, তবে খাবেন না, না খাওয়াই উত্তম। যদি আপনার কাছে অভক্তি আসে ওই জিনিসটা খাবেন না। যতটুকু মাসালা বলেছি, ঈদের দিনের সুন্নত কয়েকটা কথা বলে শেষ করি। ঈদের দিনের সুন্নত হচ্ছে গোসল করা। প্রথমে হচ্ছে গোসল করা, 2 নম্বরে সুন্দর পোশাক পরা, তারপরে হচ্ছে সুগন্ধি আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর ব্যবহার করা। তারপর তাকবীর দিতে দিতে মসজিদের দিকে আসা, রাস্তার এক পাশ থেকে আসা, অন্য পাশ থেকে যাওয়া, রাস্তার ডান দিক থেকে আসা, যাওয়ার সময় বাম পাশ দিয়ে যাওয়া, কোরবানির আগে কিছু না খাওয়া, কোরবানির আগে কিছু না খাওয়া সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? ফজরের নামাজ থেকে শুরু করে কোরবানির জবাইকৃত পশুর আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নাত। মিষ্টির তো প্রশ্নই আসে না। এটা কি ঈদুল ফিতর? এটা ঈদুল কুরবানি, ঈদুল আজহা, ত্যাগ করার বিষয়, ত্যাগ করার জিনিস। এখানে আপনি যদি মিষ্টি মুখ করেন তাহলে হয় না, মিষ্টি মুখ করা যাবে না। যাবে ঈদের পরে কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দেওয়ার পরে ওই মাংস দ্বারাই ওই দিনের প্রথম খাবারটা খাইতেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো মানে ওই দিনের ওই কোরবানির পশুটা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা খাইতেন। এরপরে মিসওয়াক করা সুন্নাত, খুব সকালে ঘুম থেকে ওঠা সুন্নাত। আর একটা কথা বলি সর্বশেষ, সেটা হচ্ছে মানুষের নাম 7 ভাগ। অনেকে বলে যে মানুষের নামে কোরবানি দেওয়া জায়েজ নাই, বলে না? কথাটা জবাব দিয়েন। কোরবানি জবাইটা হয় কার নামে? ওয়াজিব হয়েছে কার নামে? মানুষটাকে আপনি সলিমুল্লাহ নয়তো কলিমুল্লাহ, ঠিক না? ওয়াজিব আপনার মাল আছে বিদায় আপনার উপরে ওয়াজিব হয়েছে, ঠিক না? আপনার সম্পদ আছে বিদায় আপনার নামে ওয়াজিব হয়েছে। এখানে ভুল ভ্রান্তি ছড়াবেন না। ইউটিউব দেখে ইসলাম আসে নাই, ইউটিউব মৌলবীর ভক্ত হবেন না। ইউটিউব বলেন, গুগল শরীফ বলেন, ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, এরকম বহু শরীফ আছে যেগুলো দিয়ে ইসলাম আসে। কথা বললেন ইসলাম আসছে এগুলো দিয়া। এখানে ইহুদিদের টাকাও খায় অনেকে। দেখেন নাই আপনার গত ঈদের আগে আপনার এই পার্শ্ববর্তী এলাকা ফরিদপুরে ইমাম নামক যেই দরবেশগুলা খ্রিস্টান, দেখেন নাই ইউটিউবে মোবাইলে দেখেন নাই, ধরা পড়ছে। এইরকম অনেক খ্রিস্টান আছে যারা মুসলমান নামধারী হিসাবে আসে। সাবধান, এদের ভিডিও শুনবেন না। মানুষ একটা পাবলিসিটি আনার জন্যই কি করে, আগে একটা মোবাইল নেয়, নিজে আমার একটা আউল ফাউল কথা বলে নবীজি মরা জিন্দা না, অমুকের একটা ভিডিও দিয়া, এরপর ডুয়েট একটা ভিডিও করার পর ছেড়ে দিয়ে তারে মানুষ চেনে। এরপরে সে বড় বক্তা। এই বক্তা এরপর ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, গুগল শরীফ, এগুলো থেকে কোনো মাসালা নেবেন না। কারণ এখন তো নিজেই বড় মুফতি হয়ে গেছেন, মাসালা জানি না, এগুলো থেকে নেবেন না। মানুষের নাম, আপনার নিসাব পরিমাণ মাল হওয়ার পরে আপনার নামটা আল্লাহর কাছে ওয়াজিবের খাতায় লেখা হয়েছে, ঠিক না? আপনার নামটা লেখা হয়েছে, তাই যেই জবাই করেন, যেই 4টা ভাগ হলে 4টা, 7টা হলে 7টা নাম পড়বেন। এরপরে তার পক্ষ, এদের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহি, আল্লাহর নাম তো আমরা বলি না, আমরা আল্লাহর নামে বলি। আল্লাহর নামে জবাই দেয়, এই কথা মানুষ বলেন, এটাও ভুল। আল্লাহর নামে জবাই দেন আপনি বাংলায় কন আল্লাহর নামে জবাই দিতে আছে, এই কন না কি কন, কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিন্তু সারা জীবন বলতেছেন কি আল্লাহর নামে জবাই দিন, মিথ্যা কথা। আল্লাহর নাম আপনি কোন সময় নিয়েছেন? আল্লাহর নাম 1 থেকে 99 এর ভিতরে যতটুকু আলেমরা বাড়ছে, এর ভিতরে আল্লাহর নাম আছে? আল্লাহর নাম কয়টা? 99টা। 99 এর ভিতরে আল্লাহ আছে একটাও? সব তো রহিম, রহমান, গফুর, গফফার, এগুলো না? আল্লাহর নাম একটা নিছেন আপনি? বলেন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আকবার অর্থ বড়, আকবার অর্থ কি? আল্লাহ সব থেকে বড়। বলেন শুরু করছি আল্লাহর নামে, আল্লাহ সব থেকে বড় বললে আপনি জবাই করছেন, অর্থ কি আসছে? তাহলে আল্লাহর নাম নিছেন আপনি? এই কথা বলবেন না। বলবেন যে 7 ভাগে 7 জনের পক্ষ হতে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামও আপনার নিতে বলে নাই আল্লাহ। এক্সট্রা কথা বাড়ানোর কোনো দরকার নাই, এতে ফিতনা ছড়ায়। আর আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব নাই হয়, সারা বছর আপনি একটা করে গরু কোরবানি দেন, সমস্যা নাই তো? সারা বছর কি কোরবানি আসে? কোরবানি আসে একবার। এই একবার সব 7টা ভাগ 7 জনের নাম। কোরবানিটা তখনই হয়, ওই যে আয়াতটা বলছিলাম লাইয়ান আল্লাহ, যে আল্লাহ গোস্ত নেন না, রক্ত নেন না, কিন্তু কোরবানিটা জবাই দেওয়ার পরে রক্তটা
কবুল হয়। আবার বুঝে নেন, কোরবানির পশুটা জবাই হওয়ার পরে রক্তটা গলা থেকে মাটিতে পড়ার আগেই কবুল হয়, তার মানে মাঝামাঝি অবস্থানে থাকে, এর আগে কবুল হয় না। জবাই কি হয় যে অমুকের পক্ষ থেকে আল্লাহ কোরবানি, ওনার কোরবানিটা আপনি কবুল করে নিয়েন, দোয়াটা পড়ে এরপরে জবাই দেয়, ঠিক না? তাই ভাগে নামে দেওয়া যায় মানুষের পক্ষ হতে। আবারও বুঝেন, দোয়া অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। আপনি শান্তি দেন না দোয়া দেন? মানুষকে সালাম দেন, আসসালামু আলাইকুম, দোয়া দেন, কিন্তু সালাম অর্থ শান্তি। পরিপ্রেক্ষিতে ইখতিলাফ মাসালা এগুলা নিয়ে কেউ কথাবার্তা বলবেন না, যদি মাসালা জানার থাকে পরবর্তীতে জেনে নেবেন। আর একটা কথা হচ্ছে, বছরে সব সময় আমরা কোরবানি করি না? করি, সবাইকে করি। বছরে কি সবসময় কোরবানি করি? আমরা কোরবানি করি একবার। এই পশুর চামড়াটা যদি আপনি খাইতে পারেন খাওয়া যায়, যদি না খান তাহলে পার্শ্ববর্তী এলাকায় যতগুলো আপনার এতিমখানা মাদ্রাসা আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনার চামড়াটা পার্শ্ববর্তী যে এতিমখানা মাদ্রাসাগুলো রয়েছে, আপনার এদিকে হিজলা একটা মাদ্রাসা রয়েছে, এদিকে 2 থানা রয়েছে, এখন কাছাকাছি যেটা হবে আপনারা ওইটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কোনো মাসালা বাকি আছে জানার, বাকি আছে? আর কেউ কিছু জানবেন? আর কিছু বলা প্রশ্ন আছে? কোরবানির পশুর 5টা রগ কাটতে হবে, সর্বনিম্ন 3টা। শ্বাসনালী 2টা রগ আর কণ্ঠনালী এখানে 2টা থাকে, মোটমাট 3টা কাটলেই জায়েজ হয়ে যায়। কয়টা? রক্ত প্রবাহিত 2টা, আর মাঝখানে যেটা ওই যে শ্বাসনালী, এই 3টা কাটার পরেই আপনাদের কোরবানি সম্পূর্ণ হয়ে যাবে। কসাইকে টানা 20 মিনিট বাইন্ধা রাখবেন। গরু জবাই দেওয়ার পর কয় মিনিট? একটা কসাইরে টানা 20 মিনিট বাইন্ধা রাখবেন। গরু যেন বাইন্ধা এরকম, কারণ ওই কোপ যেন দেয় না, ঘুতা যেন না দেয়, হাত পা যেন না কাটে, তাহলে ওই গরুর মাংস আপনার খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে। বছরের সারা জীবন খান। চিকিৎসা বিজ্ঞান বলেছে, যদি গরু জবাই দেওয়ার পরে আপনার গুতাগুতি করেন, রক কাইটা শব্দ করেন, তাহলে শরীরের মাংসের ভিতরে যে রক্তটা আসে, এই রক্তটা শরীর থেকে ছাইরা বের হইতে পারে না। না বের হওয়ার পরে ওই রক্তটা মাংসের ভিতরে থাকে, আর মাংসটা লাল দেখা যায়। কি দেখা যায়? এরপরে ওই মাংস থেকে ওই রক্তটা ভাইরাস তৈরি হয়। ওই মাংসটা খাওয়ার পরে সব থেকে ভালো একটা রোগ হবে, সেই প্রথম রোগ হয়েছে কিডনি ড্যামেজ হয়ে যাবে। কি হইবে? কিডনি ড্যামেজ হয়ে যাবে। 2 নম্বরে ক্যান্সার হইবে। 3 নম্বরে ডায়াবেটিস নামক রোগ দেবে, খাইতে পারবেন না গরুর গোশত। দেখবেন খাইতে মন চাইবে, খাইতে পারবেন না। সাবধান, গরু জবাই দেওয়ার পরে কসাইরে 20 মিনিট নিম্নে ঘড়ি ধরে বাইন্ধে রাখবেন। এরপরে হেরা গুতাগুতি করতে পারবেন। গরু শব্দ না পর্যন্ত আপনি আস্তে আস্তে ছাড়াইতে পারবেন, কিন্তু ওই যে গলার ভিতরে দেখবেন শিখ বুড়ে গুতায়। এই কাজ করবেন না বাবা, এই কাজ করবেন না। আজকে এই কারণেই আপনাদের শরীরের ভিতরে জার্ম ঢুকছে, জীবাণু ঢুকছে, আপনাদের শরীরে এখন আপনার ডায়াবেটিস ঢুকছে, কিডনি চলে না, শরীরে শক্তি পান না। আগের দিনে আপনার দাদাটা কিছু খায় নাই, ভালো জিনিস খাইছে, গরু জবাতি ভালো কয় চামড়া ছেলা যায় না। কি কয়? চামড়া শুনছেন কোনোদিন যে চামড়া ছেলা যায় না গরু? এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। টাইট হয়, এতে কি হয়েছে? চামড়া কি ছেলা যায় না? অবশ্যই ছেলা যায়। কষাইয়ের কাজ হয়েছে এইটা খাইতে ফালাই দিয়া আরেকখানে গেলে 2 টাকা পামো। তা তুমি যে এইখানে হারাম করে থুয়ে গেছো হালাল কোরবানিটা, এইটার জবাব কে দেবে? সাবধান, এই থেকে আপনারা বাঁচবেন। আর ঈদুল আজহার নামাজের নিয়ত হচ্ছে, শুনে নেন, অতিরিক্ত 6 তাকবীরের শহীদ। কয় তাকবীর? অতিরিক্ত 6 তাকবীরের শহীদ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ওয়াজিব নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে দিছি। আল্লাহু আকবার। কি বলবেন? আবার বলি, অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়িতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব ছানা পড়বেন। কি পড়বেন? ইমাম সাহেব ছানা পড়বেন। ছানা পড়ার পর আল্লাহু আকবার, ছানা পড়লাম তখন কিন্তু হাত বাঁধছি, বাঁধার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে 3 নম্বরের সময় হাত বাঁধবেন। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এরপরে ইমাম সাহেব প্রথম রাকাতে যথারীতি কিরাত তেলাওয়াত করবে, রুকু সিজদা করার পরে দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর হচ্ছে রুকুর তাকবীর, তখনই গিয়ে রুকুতে যাবেন। কথা
কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, নামাজ চালু করতে হবে।